প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, জনগণের ওপর অতিরিক্ত করের বোঝা না চাপিয়ে ন্যায্য প্রযুক্তি নির্ভর ও সর্বজনীন কর ব্যবস্থা প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য। বুধবার রাজধানীর পুলিশ প্লাজায় এক সংলাপে কথা বলেন তিনি। এ সময় বক্তারা বলেন, রাজস্ব আহরণ না বাড়লে বাজেট ঘাটতি জিডিপির 5.8% পৌঁছাতে পারে। এতে বাড়বে ঋণ নির্ভরতা। অন্যদিকে ব্যাংক খাতকে সহায়তায় 40,000 কোটি টাকা রাখা হলেও সংকটের স্থায়ী সমাধানে স্পষ্ট পরিকল্পনা নেই বলে অভিযোগ করেন তারা। বলেন, বাজেটে জ্বালানি মজুতের কথা থাকলেও আলাদা বরাদ্দ রাখা হয়নি। এমন পরিস্থিতিতে রাজনৈতিক প্রভাব কমানো, দুর্বল ব্যাংকের সংস্কারে আলাদা রোডম্যাপ প্রণয়নের তাগিদ দেন অর্থনীতিবিদ ও নীতি নির্ধারকেরা। গত কয়েক বছর ধরে এক ধরনের স্ট্যাগফ্লেশনারি সিচুয়েশন আমরা আছি। আমাদের গ্রোথ কম, এমপ্লয়মেন্ট ফল করছে, আবার ইনফ্লেশন পারসিস্ট করছে। সবার আগে যেমন বাংলাদেশ দরকার, সবার আগে বিনিয়োগ দরকার, এবং সবার জন্য বিনিয়োগ দরকার, এবং সবার জন্য অর্থনীতি দরকার। তা আমরা যদি এই মডেলটাকে, এটা নরমেটিভ চিন্তাটাকে যদি আমরা অপারেশনালাইজ করি, তাহলে কি করতে হবে সেটাই আসলে বাজেটে উপস্থাপিত হয়েছে।